আজকে তো রাখি বন্ধন উৎসব, তাই রাখিগুলো খাটিয়ে নি, বন্ধুদের সব ফোন করতে হবে, আজকে রাখি পরাতে হবে। রাখিগুলো খাটানো হয়ে গেছে, দেখি রকি ভাইয়ের কাছে ফোনটা করে রাখি। রবিন ফোন করেছে তো, কি ব্যাপার? হ্যালো হ্যাঁ রবিন বল। রকি ভাই, বাইগান। তুমি জানো না আজকে রাখি বন্ধন? বলেন কি? রাখি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সকাল থেকে ফোন করছি, তুমি কোথায়? বাড়িতে আছি। মায়েরই বলছি, সকাল থেকে আমি তোমার ফার্স্টে কল করেছি। ঠিক আছে ঠিক আছে, তুই বস, আসছি আমি। ঠিক আছে, এক্ষুনি বার হচ্ছি। আজকে রাখি বন্ধন, আমি তো ভুলে গিয়েছি। রবিন ওই কারণে সকালটা ফোন করছিল। ঠিক আছে, যাই রবিনের সঙ্গে দেখা করে আসি। রবিন অপেক্ষা করছে অনেকক্ষণতে, দেরি হয়ে গেল। আমি বুঝতে পারলাম না, সকালটা ফোন সাইলেন্ট করা ছিল তো, বেশ অনেক লেট হয়ে গেল। রবিন ভাই, এসে গেছি রে। ভালো আছিস ভাই? হ্যাঁ ভালো তো ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ বস বস বস, আজকে রাখি আর বন্ধন। ভাই বলিস না, তুই সকাল থেকে ফোন করেছিলিস তো, আরে মোবাইলে সাইলেন্ট করা ছিল, বুঝতে পারিনি। হ্যাঁ রে, আমিও সকাল থেকে তোকে অনেকবার ফোন করছি, ফোন তো গেল কোথায়? রবিন ভাই, হ্যাঁ বল। এসে আবু কালাম ভাইকে ফোন করেছিলিস? ও না তো, ফোন করা হয়নি তো। কেন তুই ফোন করিসনি ওকে? ফোন করিনি এই কারণে, কারণ ও তো মুসলিম বলে তো। দেখ ভাই, তাহলে আমি তো খ্রিস্টান, তুই তাহলে আমাকে কেন ফোন করেছিস? রাখি উৎসব, উৎসবে হিন্দু মুসলিম কোনো জাত ভেদ করে না, এটা কিন্তু তুই ভুল কথা বললি ভাই। ও দেখ শুনলে ভাই, মনে আমাকে কর। মাফ করে দিস, আমি তাহলে ওকে ফোনটা করছি। দেখ হ্যাঁ ভাই, ফোনটা করো, শুনলে কিন্তু মনে খুব কষ্ট পাবে। না না ভাই, ও আইলে শোনায়নি, শুনলে মনে কষ্ট হবে, কারণ আমাদের সব একই সাথে। ঠিক আছে, তুই ফোন লাগা আবু কালাম। মাইরি ভাই, আমার ভুল হয়ে গেছে, কিছু মনে করিস না, ওকে আইলে জানে শোনায়, আমি ফোনটা লাগাচ্ছি। হ্যালো। হ্যাঁ আউ গেলাম ভাই। হ্যাঁ ভাই, কেমন আছিস বল? অনেকদিন পরে বন্ধুর কথা মনে পড়লো। হ্যাঁ ভালো আছো? কোনখানে আছো? আজকে তো আমাদের রাখি বন্ধন, এখানে সবাই এসেছে, তুমি কোথায়? হ্যাঁ, কি হয়েছে বল? ও আচ্ছা আচ্ছা, তোদের রাখি বন্ধন। তুমি কি আসবে আমাদের রাখি বন্ধনে? আমি বুঝতে পেরেছি, একটু আগে তো ফোন করেছিলি। আর হচ্ছে গিয়ে ওই নামাজে একটাই নামাজ ছিল বলে এই কারণে নামাজটা পড়তে লেট হয়ে গেছে। কিছু মনে করিস না ভাই, আমি আসছি। ব্যাস, শুনে খুব খুশি হলাম যে একটা মুসলিমের ছেলে আমাদের রাখি বন্ধনে আসবে। ভাই তুমি এসো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি জাতিভেদ ভাবি না। দেখ, আমরা মানুষ এক, আর আমাদের কোনো জাতিভেদ করলে হবে না, বুঝলি ভাই? হ্যাঁ, আমি আসছি। আমার নামাজ হয়ে গেছে, এই যে রাস্তায় আছি, 1 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ভাই। হ্যাঁ হ্যাঁ, আসছি, রাখ রাখ রাখ। মায়েরি ভাই, খুব খুশি আমি। আবু কালাম ভাইকে তুমি কিছু কথা বলো। আমি খুব খুশি মায়েরি ভাই। আবু কালাম ভাই। হ্যাঁ, রকি না? হ্যাঁ ভাই, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো আছিস তো? হ্যাঁ আসছি। হ্যাঁ আমি এসেছি, এই আসলাম। আর রবিন সকাল থেকে ফোন করেছে, আমার কাছে ফোন রিং হয়েছিল, আমি বুঝতে পারিনি তো, তাই ধরতে পারিনি। আর ভাই দেখ, আমি মুসলিম, তুই খ্রিস্টান, আর হচ্ছে গিয়ে আমাদের বন্ধুত্ব তো থাকবে চিরদিন। যতদিন পৃথিবী থাকবে ততদিন আমাদের ভ্রাতৃত্ব, ভালোবাসা, বন্ধুত্ব থেকে যাবে। হ্যাঁ, আমি আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, অপেক্ষা করছি, আসো আসো, অবশ্যই অপেক্ষা করছি, আসো। বন্ধুরা তো জানে না যে হচ্ছে গিয়ে, ওরা শুধু ওদের ধর্মটি জানে যে রাখি পরাতে হয়, কিন্তু জানে না আমি আমার বন্ধুত্ব, ভালোবাসা, জাতি ভুলে আমি আমি ওদের জন্য তো আমি রাখি কিনে নিয়েছি ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওরাও অবাক হবে যে না, মুসলিম হলেও তবু আমাদেরকে ভালোবাসে, আমাদের ধর্মকেও ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। তাই আমি রেখে দিলাম ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, এই রেখে দিলাম। ভালো আছো? হ্যাঁ ভালো তো ভাই। এই আছি, তোমাদের বাবা মার আশীর্বাদে সত্যিকার আছি ভালো। কেমন আছো সব? ভালো আছো? আমি এসেছি, সত্যি খুব খুশি যে আমাকে ডেকেছো। আমি মুসলিম,
রবিন ভাই ডেকেছে, রকি ভাই ডেকেছে। সত্যিকারে আমি খুব খুশি যে মুসলিমদের সত্যিকারে তোমরা এত শ্রদ্ধা করবে, সম্মান করো। দেখো ভাই, মানুষ আমরা সব এক। আমরা পৃথিবীতে আসার পরে যেটা ধর্ম একটা আমরা মানে যে যার বেছে নিয়েছি, বেছে নিয়ে বংশ পরম্পরা করেছে, ঠিকই কথা। তারপরে আমি বা তুমি আছো বা আমাদের রবিন ভাই আছে, আমরা যে ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা চলাফেরায় বা একই স্কুলে পড়াশোনা করেছি, সত্যি করেছি। আমি খ্রিস্টান, রবিন হিন্দু ছেলে, তুমি কালাম ভাই তুমি ইসলাম ধর্মের ছেলে, মুসলিম। সত্যি তোমার সঙ্গে চলাফেরা করে বা এর সঙ্গে চলাফেরা করে খুব ভালো। মানুষ তো বলো রবিন ভাই কেমন আছো? ভালো আছি ভাই। দেখো উৎসবটা যেটা সত্যি আজকের আমাদের নিয়ে, আমি তোমাদের বলেছি তোমরা এসেছো, একটা মুসলিমের ছেলে আমাদের উৎসবে আজ এসেছে। এই যে রাখিটা আমি তোমার হাতে পরাবো, এত আনন্দ পাবো পরিয়ে আমি নিজেকে ধারণা করছি। আচ্ছা, আমি একটা কথা বলবো, আমাদের মুসলিমের তরফ থেকে যেরকম মানে একটা মিল বন্ধন করে নেমে আসলে ভালো হতো। অবশ্যই ওটা তো আমরা হয়তো হয়তো তোমরা মনে মনে ভাবছো যে মুসলমানদের সাথে মানে জোড়াজুড়ি করা এ করা কিরম। না 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 না, তো এটা হচ্ছে কি, দেখ ছোটবেলা থেকে এক স্কুলে পড়েছি, এক স্কুলে মানুষ হয়েছি। সেই ছোটবেলায় আজ থেকে আমাদের অনেক বয়স হয়ে গেছে আমাদের, ঠিক আছে? ছোটবেলাতে ঘুরে এসেছি, আর সেই সবগুলো ভালোবাসাগুলো আজ ভুলে গেলে হবে বলো? না, এটা কালাম ভাই কিন্তু কিছু খুব ভালো কথা বলেছো। সত্যিকারে আমাদের জীবন সবার ধন্য হোক। মানুষ অনেক অনেক মানুষ আছে যে ধর্মীয়ভাবে দ্বন্দ্ব লাগাতে। দাঁড়াও রবিন ভাই, রকি ভাই, আমি আগে তোমাদেরকে রাখি পরাবো, তারপরে তোমরা আমাদের রাখি পরাবে, ঠিক আছে? কি বলছো কালাম ভাই? তুমি রাখি আজকে যে রাখি উৎসবটা আছে তুমি নিয়ে এসছো রাখি? হ্যাঁ, আমি নিয়ে এসেছি। বলবে কি, তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। আর সেই স্কুল লাইফের কথা এখনো তুমি হ্যাঁ। ভুলোনি। না, আমি ভুলবো না। সত্যি রবি, দেখে নে কালাম ভাই কিন্তু এখনো ভুলেনি। সে আমাদের উৎসব আজকে তোমার মনে করেছো, তুমি চাও আমাদের সারপ্রাইজ দিয়েছো, আজকে আমরা খুব খুশি। তাহলে তুমি ফার্স্ট করাও। আরে রকি আর রবিন ভাই, উৎসবটা শুধু তোমাদের নয়, ঠিক আছে? উৎসবটা সকলার, বুঝতে পেরেছো? আমি আগে রাখিটা পরাবো, তারপরে তোমরা আমাদের রাখি পরাবে। কার আগে রাখি পরাবো বলো? তুমি, রবিন, রকি, এবারে এনার ধর্ম আলাদা, তোমার ধর্ম আলাদা, কার আগে পরাবো বলো? আচ্ছা রাখি আজকে বলো। আমার কথা হচ্ছে যে আমাদের উৎসব, আমার বিবেকে বলে তোমার আইকে পড়ানোটা আমার উচিত, এটা আমাদের উৎসব। তুমি আইকে প্রথম উদ্বোধন করি, তারপর তুমি সবার আমি আগে পরাবো, দেখ আমার এটা আচ্ছা, রবি, ইচ্ছা, রবি, ঠিক আছে? আমার আচ্ছা। ইচ্ছা, আমি আগে পরাবো। কালাম ভাই যেহেতু রাখি নিয়ে এসছে আমাদেরকে ভালোবেসে, কালাম ভাই রাখি। তা ঠিক আছে, কালাম ভাই ফার্স্ট শুরু করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে প্রথম বাঁধবো, ঠিক আছে? তুমি কিছু মনে করো না, রকিদা। ঠিক আছে, হাতটা দাও। তুমি কিছু মনে করো না, হয়তো রবিনকে আগে আরে, করাচ্ছি। না, না। সত্যিকারে ভাই, কিছু মনে করো না। খুব খুশি আরে ভাই। বন্ধু, আচ্ছা, আমি সত্যিকারে খুব গরিব, আমি তোমার জন্য জাস্ট একটা লজেস এনেছি, কিছু মনে করো আরে না, পরিবেশ ঠিক আছে? কি আছে, তুমি এটা দিয়েছো, এটা তো দেখাও। খুব খুশি, আমি খুব খুশি কালাম ভাই। শুধু মানুষ আমরাই তো জাতিভেদ করি বলো রকিদা? অবশ্যই তুমি কালাম ভাই খুব ভালো কথা বলেছো। এগুলো তো, জাতি তো আমরা হ্যাঁ, জাতি ভেদ করি, ভাগ করি, এগুলো। ভাগ করি। আচ্ছা বলো তো, তোমার গায়ের রক্ত লাল, তোমার গায়ের রক্ত লাল, কাটলে পরে দেখা যাবে বলো? অবশ্যই। তাহলে আমরা কেন এসব জাতি ভেদ করবো বলো? আচ্ছা, তোমার হাতে দাঁড়াও, তোমার আগে একটা আমি খুব কম দামে উপহারই একটা লজেস দেবো। সত্যি আমি খুব খুশি হয়েছি। তোমার সাথে এ করা হয় না। ভাইয়ের হাতে ঠিক আছে। ভাই কিছু মনে করো না, অনেকদিন পরে দেখা তো, আমি তো ঠিক আছে, ঠিক শহরে আছে। থাকি। আজকে আপনার ভাইয়ের হাতে রাখলাম। হ্যাঁ, তুমি ফার্স্ট হও, তারপর আমি। আচ্ছা কালাম ভাই, বলো। এটা আমার তরফ থেকে। সত্যিকারে যে তোমরা হিন্দুর ছেলে, খ্রিস্টানের ছেলে, সত্যিকারে মুসলমানদের সাথে এত ভালো ব্যবহার করবে, আমি কল্পনার বাইরে। সেই ছোটোবেলার কথা সত্যিকারে এখনো বলা হয়নি, যে মানুষ কেন যে এত ভেদাভেদ বা হচ্ছে কালাম গিয়ে ভাই এবার। জাতিভেদ করে, আমরা কিছু বুঝতে পারি না। সত্যিকার আমার চোখে জল এসে গেল যে আমরা এত যে নীল মহম্মদে
মানে মহব্বতে আছি, কিন্তু অনেক মানুষ সেটাকে হিংসার চোখে দেখে। আচ্ছা আমার কেন তরফ আমরা থেকে- জাতিভেদ করবো? আমার তরফ থেকে ছোট্ট উপহার আমি একটা আমি- নিয়ে এসেছি। আমি গ্রহণ করিলাম, খুব খুশি হয়েছি, দিয়েছো যা, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। কালাম ও ভাই, রবিন ভাই, আমার তরফ থেকে আসো। যে ছোট গিফটটা আমি তোমার জন্য নিয়ে এসেছিলাম ছোট ভাই হিসাবে, এটা তুমি গ্রহণ করে নাও। আলহামদুলিল্লাহ আমি আমি ও এসব রবিন ভাই, বলছি, তুমি আসো। কিছু মনে করছো? না না, তোমার কথা আমি কিছু মনে রবিন ভাই, করছি না। রক্ত তো সবার একই নাকি? আমারও হাত কাটলে লাল, তোমারও হাত কাটলে লাল, তাহলে জাতি নিয়ে আমরা কেন ভাগ করবো? এই হাত থেকে উঁচু করো। রবিন ভাই, আমার তরফ থেকে ধন্যবাদ। আচ্ছা, আমার বাড়িতে চলো, আমার বাড়ি একটু দূরে বলে কিছু মনে করিনি, আমার বাড়িতে কিছু একটা খাবার তৈরি হয়েছে, কিছু মানে অল্প কম করে যেতে আসতে পারো, চলো আমার বাড়িতে। এই রকি ভাই, গল্প করছিলাম ভুলে গেছি, তোমার রাখিটা পড়া আচ্ছা, ঠিক আছে। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক অনেকদিন আছে। পরে কালাম ভাইয়ের সঙ্গে হ্যাঁ। দেখা, তো তাই আমিও তো ওই এর মধ্যে আছি। গল্পের মাঝে যেমন ছোট্ট উপহারটা তোমার আমি পড়াতে পারিনি। ছোট্ট উপহারটা সত্যি রাখো। করে এই জীবন এতদিন পরে দেখা হলো, আর সবাই সবার এই উৎসবটার কারণে দেখা হয়েছে। আর হচ্ছে গিয়ে আমরা জীবনে কেউ কাউকে ভুলবো না, বন্ধুত্বও ভুলবো না, ভ্রাতৃত্ব ভুলবো না, জাতি ধর্ম জাতি ভেদাভেদ করবো না, এটা আমরা সবাইকে জানাবো বা প্রচার করব, এটা আমরা নিজেরা করব এবং অপরকে জানাবো। অপরকে যে যারা সব ভিডিও দেখছে তাদের জন্য বলছি, জাতিভেদ কখনো করো না, জাতি জাতিকে দ্বন্দ্ব লাগিও না। তুমিও মানুষ, আমরাও মানুষ, যে হিন্দু সেও মানুষ, যে খ্রিস্টান সেও মানুষ, যে মুসলিম সেও মানুষ। তাহলে মানুষ আমরা সবাই একই, রক্ত আমাদের সবার লাল। তাহলে বেকার বেকার গন্ডগোল ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। ওই শাহিদ ভাই, ভালো তো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তোমরা কেমন আছো? খুব ভালো। ভালো আছি অবশ্যই। তোমরা তিন বন্ধু তো খুব ঘুরছো। না, ঘুরছিলাম না, আজকে তো সে রাখি উৎসব ছিল, তো তাই আমরা এই রাখি পরে তোমার কাছে ওদিকে বলে আমি দিই। মুসলিমের ছেলে হয়ে একবারও খবর পেলাম না। তোমার কাছে তো আমরা যাচ্ছিলাম রাখি পড়াবো বলে, এই রাখি নিয়েও এসেছি। ঠিক আছে শাহিদ, ঘুরিয়ে দেখেছো? ঠিক আছে শাহিদ, রাখিটা করে নে, অনেক বেলা হয়ে গেছে, কিছু মনে করিসনি, অনেকদিন পর দেখা হয়েছে, যাওয়ার কথা ছিল তোর কাছে কিন্তু যেতে পারিনি, বুঝলি, একসাথে সব ছোটবেলায় ঘুরতাম টুরতাম, আর আর কিছু মনে করিসনি, রাখিটা পরে নে ভাই। এখন কাজ কাম কি হচ্ছে ভাই? আর ভাই বেকার হয়ে গেছি, আর কি করব, এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। লোকজন তো এখন পাড়ার এই যা পরিস্থিতি চলছে, যে খাবে তা দিতে হবে, এরকম ভাবে তো একটা চলছে, আমরা দিতে পারছি না, তাই আমরা খারাপ। ঠিক আছে, আয় হাতটা বাড়া দেখো। আচ্ছা, আমি প্রথম শুরু করছি। ঠিক আছে, অসুবিধা নেই। আমি তো কিছু নিয়ে আসিনি, তোরা কেউ আর সকাল থেকে ভাই, কেউ- ঠিক আছে, তোর ওটাই সাথে খুশি নেই। দেখাই হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। চল চল ভাই, দোকানে চল, তোদের কিছু খাবার কিনে দিই। আচ্ছা ভাই, তাহলে রাখি রাখো। আরে ভাই, তোর ভাবি তাই সকাল থেকে বলছিল, বলে তোমার এত বন্ধু বান্ধব আছে, তুমি তাদের জন্য বৃষ্টি আজকে রাখি বন্ধু নিয়ে আসিনি। আমি বলছি ওরা কি খ্রিস্টান, ওরা কি আর এই ছেলের কাজে ফোন করবে? আর ভাই, আমার তরফ থেকে আরে ভাই, আমি নিতে পারবো না, তোরা না নিলে আমি কি করে নেব? আরে ভাই, মেনে নিতে হবে। আরে ভাই, তাই এই দেশ হোক, আর রাখিটা আগে পড়াই, আগে ভালোবাসাটা বাড়াই, তারপরে ভাই আমার তরফ থেকে। তোরা সারা জীবন ঘুরে থাক, আবার তোদের দিকে রাখ। আমার তরফ থেকে তোর এইটা অবশ্যই। যেতে হবে দোকানে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে একদিনকে খেয়ে নেবো আমরা, এক জায়গায় হই একদিন, ঠিক আছে, তাহলে আমার বাড়িতে একবার ফিরে আসতে হবে। অবশ্যই আমরা যাবো। ঠিক আছে, যাবো। আমরা এই তিনজনে এই যাওয়ার পথে এক হবো। তোমার সাথে দেখা হয়েছে, বিশ্বাস করে আমরা খুব খুশি হয়েছি। কারণ আজ আমরা সব একসাথে হতে পারি। আমার দিক থেকে বলছি, খুব খুশি। সকালে যখন বাড়ি থেকে বেরোচ্ছি, আর তোমার ভাই বলছিল যে আজকে রাজি বন্ধ হলো, না ভাবি তো তোমার মনের কথাটা বুঝতে পেরেছে যে তোমার হয়তো খ্রিস্টান মুসলিম অনেক ছেলে আছে, বন্ধুত্ব হয়তো তারা আজ করা যায়, হয়তো চলো চলো যাই, হাঁটতে হাঁটতে